তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো সৃষ্টির সূচনা কেমন ছিল। হ্যাঁ, আমি সেই আহ্বানে সাড়া দিচ্ছি প্রতিনিয়ত। মানুষ তার বয়সের সমান বড় হয় না, মানুষ তার অভিজ্ঞতার সমান বড় হয়। রমজান টু রমজান ৩৬৫ দিন, অসংখ্য শ্বাস, অগণিত সেজদা। গত এক বছরে আমি যতগুলো পাহাড়ে চড়েছি তার ছোট্ট একটি অংশ আজ তুলে ধরছি। কিন্তু পাহাড়ে ওঠা মানেই কি উচ্চতায় পৌঁছানো, নাকি উচ্চতা আসলে ভেতরের পরিবর্তনের নাম? আমি ভ্রমণ করেছি, পাহাড়ে উঠেছি, মেঘ ছুঁয়েছি, কিন্তু প্রতিটি সফর ছিল এক একটি আয়াতের সামনে দাঁড়ানো। কারণ এই জমিন কেবল মাটি নয়, এটি আল্লাহর নিদর্শনের খোলা কিতাব। সত্যি বলতে এই পাহাড়গুলো আমার শক্তিতে জয় হয়নি, না, আমার সময় আমাকে সহযোগিতা করেনি, আমার সম্পদ আমাকে এগিয়ে দেয়নি, আমার স্বাস্থ্য সব সময় সহায় ছিল না। আমাকে এগিয়ে নিয়েছিল কোনো এক রমজানের গভীর রাতে করা আন্তরিক দোয়া। হ্যাঁ, আল্লাহ বলেন, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। আমি বিশ্বাস করেছিলাম স্রষ্টা ব্যতীত বাকি সব কিছু উসিলা, শক্তি, সামর্থ্য, সুযোগ সবই তার দান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো, কবুল হবেই এই বিশ্বাস রেখো। পাহাড় আমাকে শিখিয়েছে উচ্চতা এক লাফে আসে না, ধাপে ধাপে আসে। ঈমানও তাই, তাকওয়াও তাই। আমি যখন চূড়ায় দাঁড়িয়েছি, আমি পৃথিবীকে ছোট দেখিনি, আমি নিজেকে ছোট দেখেছি। কারণ যত উপরে উঠি তত বুঝি আমি কত ক্ষুদ্র আর রব কত মহান। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দিব। কিন্তু আরেকটি সত্য আছে, জীবন একটি সফর, আর সফরের শেষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। তাই আমি বছর গুনি না জানুয়ারি থেকে ডিসেম্বর, আমি বছর গুনি রমজান থেকে রমজান। এই এক বছরে আমি কতটা বদলেছি, আমার সেজদা কি গভীর হয়েছে, আমার দোয়া কি আন্তরিক হয়েছে, আমার রবের উপর ভরসা কি বেড়েছে। পাহাড়ে উঠেছি অনেক, কিন্তু তাকওয়ায় কি উঠতে পেরেছি? হয়তো এটাই শেষ সুযোগ, হয়তো এটাই নতুন শুরুর আহ্বান। আমি আবার দোয়া করব, আবারও কাঁদবো, আবারও বিশ্বাস করব যে রব হও বলেছেন আর হয়ে গিয়েছে, তিনি বান্দার অন্তরের পরিবর্তন ঘটাতে সক্ষম। রমজান টু রমজান, এই ছিল আমার কিছু সামান্য পাহাড়ের সফর। আলহামদুলিল্লাহ। হে নবী, তোমারে দেখিবার মনে লয়, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে লয়, মুখ দিয়া শান্ত কর বন্ধু আমার। শহর থেকে যেটাকে আকাশ দেখা যায়, আমরা সেই আকাশের উপর দিয়ে যাচ্ছি, ওই নিচে থেকে আমরা আসছি, তাই না? মেঘ কি সুন্দর স্তরে স্তরে সাজানো। শিবলি ভাই, মেঘের বেলায় বাসতে বাসতে আমরা যাচ্ছি কাঞ্চি থেকে বান্দরবন।